ওকে। এখন দেখেন আমি মাউস এটা সেই দিন খুব দ্রুত দ্রুত কাজ করলো, এখন কাজই করে না। ওইটাও রেকর্ড হইতেছে, স্পিড বাড়ানোটা। বেশি দেখতো এখানে আমরা ফুল দিয়ে দেন। ওই যে মাউস প্যাড নাই তো এই জন্য আর কাজ করে কম আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা এখন দেখেন একটা পেজ আমরা ফ্রিতে মার্কেটিং করি আর পেইড মার্কেটিং করি, ঠিক আছে? এই যে দেখেন একটা জিনিস দেখাই, এটা কি লেখছে বলেন তো? মানে এডে তো বেশি টাকা, হ্যাঁ মানে হ্যাঁ তারা অ্যাড চালাইতেছে, ফেসবুকে বিজ্ঞাপন চালাইতেছে, পেইড মার্কেটিং। এখন তাদের টাকা বেশি কাটতেছে, এখন আমাকে লিখছে যে আমাদের অ্যাড চলতেছে কিন্তু টাকা বেশি কাটতেছে, তাহলে এটা কিভাবে কমানো যায় এটা নিয়ে রাতে কাজ করে দিব, ঠিক আছে? মানে কাজের অভাব নাই, স্কিল থাকলে কাজ আসবেই, ঠিক আছে? এখন মনে করেন যে মানে ধৈর্য শক্তিটা থাকতে হবে, এই আর কি, ধৈর্য শক্তি থাকতে হবে, স্কিল রাখতে হবে আর কি। এখন দেখেন পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখেছি, কিন্তু এখন পেজ হবে আপনার যে রিলেটেড, মানে যে বিজনেসের জন্য আপনি পেজটা করবেন ওই বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো পেজে রাখতে হবে, রাইট? হ্যাঁ এখন আমি একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার, তাহলে আমার আমার নিজের ব্যক্তিগত মার্কেটিংয়ের জন্য, যে আমি যে ফ্রিল্যান্সার আমি কি কি কাজ করি, হ্যাঁ ফেসবুক অ্যাডসের কাজ করি, গুগল অ্যাডসের কাজ করি, বা ওয়েবসাইট তৈরির কাজ করি, হ্যাঁ আরও অন্য অন্য যে কাজগুলো করি, এই কাজগুলো আমি পারি বা এই কাজগুলো আমি করে দিই বা আগেও করছি, তো এই কথাগুলো বাইরেদেরকে মানে মানুষের কাছে পৌঁছাইতে হবে আমার কিসের মাধ্যমে? পেজের মাধ্যমে। মানে আমি বলছি, আগেই বলছি যে ফ্রি মার্কেটিং করি আর পেইড মার্কেটিং করি, একটা পেজ লাগবে। তাহলে আমি যে সার্ভিসগুলো দেই এই সার্ভিসগুলো মানুষের কাছে পৌঁছাবো কিসের মাধ্যমে? পেজের মাধ্যমে। তাহলে এখন আমি সার্ভিস দেই কিসের? ডিজিটাল মার্কেটিংয়ের, মানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে দিই বাইরেদের বিভিন্ন কোম্পানিতে। এখন আমার পেজে যখন বাইরেরা ঢুকে যদি তারা দেখে আমার যে ইনফরমেশনগুলো বা আমার যে পোস্টগুলো থাকবে এগুলো যদি দেখে কোনো প্রোডাক্ট রিলেটেড, তাহলে কি সেই বাইরে বিশ্বাস করবে যে আমি কাজ পারি কি পারি না? কখনোই করবে না। আমি যেহেতু যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় আমার ওই রিলেটেড পেজটা থাকতে হবে, কভার ফটো ওই রিলেটেড থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার প্রোফাইল ফটো ওইরকম থাকতে হবে। এখন আমি লিখছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে আমার পেজটাকে টাইটেল দিছি, কিন্তু কভার ফটো হলো একটা প্রোডাক্টের বা কভার ফটো হলো একটা অন্য কিছু, তাহলে ওই পেজ দেখে কোনো বায়ার ইন্টারেস্ট হবে না বা বিশ্বাসও করবে না, ঠিক আছে? ট্রাস্ট করবে না আর কি। এখন কথা হলো যে তাহলে যে রিলেটেড বিজনেস ওই রিলেটেড পেজ সাজাতে হবে আর কি। এখন পেজ সাজানোর জন্য কি করতে হয়? আমাদের যে যে অ্যাড্রেসগুলো, কন্ট্যাক্ট ইনফোগুলো অ্যাড্রেস দিতে হয়, সিটি টাউন পোস্ট কোড, হ্যাঁ এগুলো দিতে হয়, ফোন নাম্বার, ইমেইল, সার্ভিস এরিয়া, ওয়েবসাইট যদি থাকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো দিতে হয়, সবাই জানে, তাই না? কিন্তু এগুলো তো থাকতেই হবে, মানে আপনার যে নিশ থাকবে, আপনার যে গোল থাকবে ওই গোল হিসাবে হচ্ছে গোল অনুযায়ী আপনার অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করতে হবে। তারপরে যে মেন ফোকাস থাকবে এটা হলো কভার ফটো আর প্রোফাইল ফটো, ঠিক আছে? এখন দেখেন পেজ একটা করা আছে, তাই না? এই পেজটার নাম কি? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তার মানে একজন ফ্রিল্যান্সারের জন্য। যে মানে এই পেজের টাইটেল দিয়ে কি বোঝানো হয়েছে? যে আমি, হ্যাঁ এই পেজটা যার, সে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখন আপনি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মনে করেন এটা আপনার পেজ, এখন আপনি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাহলে এটা তো আপনার বাইরেদেরকে বিশ্বাস করাতে হবে, খালি নাম দিয়ে তো আর সব কিছু হয় না। তাহলে এই বিশ্বাসটা জোগানোর জন্য একটা কভার ফটো দিতে হবে, ঠিক আছে?
কাস্টমাইজ করতে হবে এটা। হ্যালো, ইসলামপুর আছি, পরে ফোন দেই। তাহলে মনে করেন যে আমাদের একটা কভার ফটো দিতে হবে কি রিলেটেড, আপনার এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন মনে করেন যে মানে একটা, আমরা তো আর গ্রাফিক ডিজাইনার না যে আমরা ওরকমভাবে করব। গরিবের জন্য একটা ডিজাইন আছে, এটা হলো ক্যানভা ডিজাইন, যেহেতু আমরা গরিব মানুষ তাই না। ক্যানভা, তো কাস্টমাইজ করা যাবে হ্যাঁ, না ওগুলো করা যায় কিন্তু ক্যানভা থেকে খুব প্রফেশনালি করা যায়, ঠিক আছে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার না বা ওই কাজও আমরা করব না, ঠিক আছে। এখান থেকে সিম্পল একটা কি করব, একদম সিম্পলভাবে একটা ইমেজ তৈরি করে নেব, কিসের জন্য, কভার ফটো। তাহলে ক্যানভা থেকে আমরা যদি সার্চ করি যে ফেসবুক কভার ফটো, হ্যাঁ, ফেসবুক কভার ফটো, ফটো ফটো বুঝতে পারছি, হ্যাঁ। ফেসবুক কভার ফটো লিখে সার্চ করলে দেখেন এই যে এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং ফেসবুক কভার ফটো। দেখেন এখানে কিন্তু অনেক কভার ফটো আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন আমি এটাই যদি নেই, ধরেন এটাকে আমি কাস্টমাইজ করব। এখানে এখানে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং, খুব ভালো, কোনো সমস্যা নেই। এটাকে উঠাই দেই, জাস্ট আমি সিম্পলভাবে দেখাইতেছি, একদম নর্মালভাবে। আপনারা সময় নিয়ে করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন। এখন পেজের মধ্যে কি দেওয়া আছে, এক্সপার্ট দেওয়া আছে, তাই না। তাহলে এক্সপার্টটা এখানে অ্যাড করে দিই আমরা। অ্যাড করার জন্য যে টেক্সটে গিয়ে হেডিং, হ্যাঁ, এক্সপার্ট দিয়ে দিলাম এক্সপার্টটা। এখন এগুলো আরও প্রফেশনাল ডিজাইন করতে পারি, আরও প্রফেশনালভাবে আমরা মানে আই ক্যাচিং করতে পারি, হ্যাঁ, শেপ দিতে পারি বা হচ্ছে এলিমেন্টর বসাতে পারি, হ্যাঁ, এটার নিচে। এগুলো আপনারা পারবেন, এই যে এখান থেকে জাস্ট একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন সব, ঠিক আছে। এখান থেকে যদি আমি এটা বসাই, এটা একটু সরিয়ে নেই, ধরেন আর একটু সুন্দর দেখা যাবে, হ্যাঁ, এরকম আর কি দিলাম। এটার কালারটা একটু হলুদ করে দেই। একটা কথা মনে রাখবেন, হলুদ আর লাল, হ্যাঁ, এই দুইটা কালার কিন্তু আকাশ থেকেও দেখা যায়। আপনি আকাশ থেকে বিমানে উঠে যদি দেখেন যে নিচে হলুদ কালার, মানে চোখে পড়বো আর কি, ঠিক আছে, হলুদ আর লাল, হ্যাঁ। তাহলে ওইটা গেল, আমরা আরও প্রফেশনাল করতে পারি, জাস্ট আমি সিম্পল দেখাই। এখন এখানে সার্ভিসগুলো কী কী, এই সার্ভিসগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি, ঠিক আছে। সার্ভিসগুলো অথবা আরও সিম্পলভাবে করতে পারি, সেটা হলো আপনার যেমন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করব, তাই না। হ্যাঁ, তাহলে এলিমেন্টরে আসি, আসার পরে এখান থেকে ফেসবুক লোগো নিতে পারি এখান থেকে। এই যে এগুলো প্রো, এগুলো কিন্তু পারবেন না, হ্যাঁ। ফ্রি কোনটা আছে দেখবেন, ওইটা নেবেন। এটা ফ্রি আছে, এটা নিলাম। মানে একটা বিষয় আছে না, ছবি কথা বলবো, আপনার বিস্তারিত বলতে হবে না, ঠিক আছে। মানে ছবি দেখলেই বোঝা যাবে যে সে আসলে কি রিলেটেড কাজ করে, হ্যাঁ, এরকমভাবে সাজাবেন আর কি। যেমন ফেসবুক দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গুগল দিয়ে দিতে পারি, গুগল লোগো দিয়ে দিতে পারি, হ্যাঁ, গুগল লোগো দিতে পারি। লিঙ্কডইন আছে, হ্যাঁ, লিঙ্কডইন দিতে পারি। তারপরে এটা লিঙ্কডইন, ওইটা আপনাদের দেখাবো, হ্যাঁ, এখনো দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্ট আছে, এই যে গুগলের একটা লোগো আছে, হ্যাঁ। এগুলো মনে করেন আমরা দিয়ে দিতে পারি। তারপরে আরও অনেক প্ল্যাটফর্ম আছে, পিন্টারেস্ট আছে বা ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম লোগো আছে। এগুলো সব প্রো, এটা ফ্রি আছে।
তাহলে মনে করেন দিলাম, এখন এই ছবি দিয়ে দিলাম, এখানে আপনার মেইলটা দিতে পারেন, হ্যাঁ, তারপরে নাম দিতে পারেন, এখানে একটা ফটো দিতে পারেন। ওইটাই থাকছে আর আপাতত। হ্যাঁ, আপাতত এটাই থাকুক। তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটুকু হলো কি হেডলাইন। হেডলাইন। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কী কী কাজ করি, ফেসবুক, তারপর স্যার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, গুগল, হ্যাঁ, মানে ডিজিটাল মার্কেটিংয়ের বড় যে প্ল্যাটফর্ম দুইটা, এটা হলো গুগল আর কি, গুগল আর ফেসবুক হলো ডিজিটাল মার্কেটিংয়ের বড় দুইটা প্ল্যাটফর্ম। আর বাকি অন্য অন্য যেগুলো আছে, সবচেয়ে তো স্যার গুগল, হ্যাঁ, ফেসবুক। হ্যাঁ, তাহলে এই দুইটা আমরা কিন্তু মানে পিকচার দেওয়ার মাধ্যমে বুঝাইলাম বায়ারদেরকে যে আমরা এই কাজগুলো করি। তখন যে বায়ারের মনে করেন ফেসবুক অ্যাডসের কাজ দরকার, ফেসবুক অ্যাডস এক্সপার্ট দরকার, সে কিন্তু আপনাকে অবশ্যই নক দিবে। যার গুগলে বিজ্ঞাপন দেওয়া দরকার যে বায়ারের, সে আপনাকে নক দিবে। ঠিক আছে, তাহলে এটাকে সেভ দিই আপাতত, কোথায় ডাউনলোড save করে। দিলেন, স্যার? এই যে শেয়ার থেকে, শেয়ার থেকে। আচ্ছা, আবার দেখাই। ইমেল কি টেক্সট থেকে বসানো যাবে? হ্যাঁ, হ্যাঁ, টেক্সট থেকে, হ্যাঁ। তাহলে শেয়ার থেকে ডাউনলোড, এখান থেকে হচ্ছে ডাউনলোড দিয়ে দেন, পিএনজি থাকুক, ডাউনলোড হয়ে গেল। তাহলে আমাদের এখন কভার ফটো রেডি, তাই না? কভার ফটো এখানে দিয়ে দেই, এটা হুম, আচ্ছা, তাহলে হলো সেভ। দেখেন save হয়ে গেছে। এটা কিন্তু সেভ হয়ে গেছে। একটু একটু কি মানে প্রফেশনাল হচ্ছে না এখন। এখন যদি কভার ফটোটা দেই, এই যেটা মানে প্রোফাইল ফটো, তাহলে আরেকটু প্রফেশনাল হয়ে যায়। তাহলে প্রোফাইল ফটোর জন্য আমরা কি করতে পারি, সার্চ করতে পারি, হোমে যান, ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম সাইজ। আচ্ছা, ওই কাস্টম সাইজ হবে না, ওইভাবে বাদ দেন। হ্যাঁ, 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 ওই যে দিলেই হবে। এই মাউসটা দিয়ে আমি কাজ করি, মজা হয় না। কালকে চেঞ্জ করি। এখানে যদি আপনি লোগো লেখেন চলে আসবো, বা কভার ফটো লিখলেও চলে, প্রোফাইল ফটো লিখলেও চলে আসবো। হ্যাঁ, প্রোফাইল ফটো, হ্যাঁ, এই যে প্রোফাইল ফটো অনেকগুলো চলে আসছে, দেখেন। ধরেন আমি এটাকে ইউজ করি, সমস্যা নেই। এটা প্রো নেওয়া যাবে না, হ্যাঁ, ফ্রি নিতে হবে। যেমন এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, ধরেন এটা নিলাম। সুন্দর comment। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর আছে মোটামুটি। আচ্ছা, নিলাম। তাহলে এখন প্রোফাইল ফটোটা এখানে অ্যাড করি। হুম, হুম, প্রোফাইল ফটো নিলাম, এটা ক্রপ Profile করতে photo পারেন। আমাদের নিজেদের ছবি দিতে পারি না। দিতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখেন দিলাম। আর এই যে কভার ফটোগুলো আপনারা যেখানে যেখানেই ফটো ইউজ করবেন, এই এই সেক্টরে আর কি, ফটোগুলো এমন হওয়া দরকার। হ্যাঁ, মানে লিপস্টিক থাকবে এমন না, মানে হাসিতে থাকবো আর কি। ঠিক আছে, এখন মনে করেন যে অথবা এমন হাসি থাকবে আর কি, মানে ইনাকে দেখলে কিন্তু মনে হয় যে তিনি একজন মানে ইনার সাথে কথা বলি বা ইনার সাথে কাজ করে মানে ফ্রিলি, Interesting হ্যাঁ, হতে পারে। মানে খুব সহজ সরল আর কি, মানুষের সাথে মিশে এরকম মনে হয়। আর যদি গুমরা মুখ করে থাকে তাহলে কিন্তু সমস্যা, তখন কিন্তু বাইরে ইন্টারেস্ট হবে না। ঠিক আছে, মানে বাইরেরা তো চায় যে ফ্রিলি মানে ফ্রেন্ডলি কথা বলবো তারা। ঠিক আছে, এরকম। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেল, মানে লুকিংটা একটু চেঞ্জ হলো আর কি, প্রফেশনাল মনে হয়। এখন ওই যে অ্যাবাউট, হ্যাঁ, এখানে অ্যাবাউট সেকশনে আসতে হবে, এখান থেকে এসে হ্যাঁ, এটা দেখাইছিলাম না। ওই ফোন নাম্বারগুলো যখন ওই যে জিমেইল করা হয় তখন ওটা অটোমেটিক আসে পড়ছে, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওইটা অটোমেটিক চলে আসছে। আর এটা দেখানো হয়েছিল একবার মনে হয়। এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, এগুলো আপনারা পারবেন, সমস্যা নেই। Automatic
তারপরে এডুকেশন অ্যাড করতে পারেন, কোথায় কি এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা কি, হ্যাঁ এগুলো অ্যাড করবেন। তার হচ্ছে প্লেস, যেটা বর্তমানে কোথায় আছেন, হোম টাউন কি, হ্যাঁ এগুলো আপনারা পারবেন, এগুলো করে নেবেন, ঠিক আছে। এগুলো পারবেন না, এগুলো সিম্পল বিষয় আর কি। তারপরে দেখেন ওইটা গেল। এখন আমাদের পেজ রেডি, আমাদের মার্কেটিং করার জন্য পেজ রেডি, ঠিক আছে। মার্কেটিং করার জন্য পেজ রেডি। এখন প্রথমে কি করতে হবে দেখেন, ফ্রি মার্কেটিং তো সবাই জানেন। এই যে একটা পেজ, এই পেজে যদি আমি একটা পোস্ট করি, এখন যদি আমি এই পেজে একটা পোস্ট করি, পেজটাকে প্রথমে, এটা কি প্রোফাইল মোডে আছে তো না? আচ্ছা, এখন এই পেজে যদি আমি একটা পোস্ট করি, তাহলে দেখেন ধরেন এটাকে আমি পোস্ট করব, লিখলাম যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ এবারে এক্সপার্ট, হ্যাঁ লিখলাম। বিভিন্ন ইমোজি ইউজ করতে পারি, হ্যাঁ এখান থেকে বিভিন্ন ইমোজি ইউজ করতে পারি, যেমন না ঘুষিটা দেওয়া যাবে না, এই মাউস সমস্যা আছে। আচ্ছা, তাহলে ইমেজ দিলাম, একটা পোস্ট করে দিলাম। এখন যে আমি পোস্ট করলাম, এই পোস্ট করতে কি আমার টাকা খরচ হয়েছে? ফ্রি একদম, মানে কোনো পেইড করতে হয় না ফেসবুককে। এখন এটা হলো ফ্রি মার্কেটিং। আর এই মার্কেটিং করলে কতজন মানুষ দেখবো? এই পেজে কোনো আছে, ফলোয়ার নাই, আমরা যে করলাম আমরাই দেখলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই। এখন বিষয়টা হলো যে যখন আপনি পেজে মার্কেটিং করতে যাবেন, ফ্রি করেন আর পেইড করেন, তখন কি করতে হবে? প্রথমে পেজের ফলোয়ার বৃদ্ধি করতে হবে, লাইক ফলোয়ার, ঠিক আছে। তারপরে হ্যাঁ, লাইক ফলোয়ার ছাড়া আপনি ওই পেজ থেকে মার্কেটিং করে তো লাভ নাই, কেউ তো দেখবে না, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে অনেক বায়ার আসে, তারা বলে যে আমার পেজ আছে, আমার পেজ থেকে মার্কেটিং করতে চাই, আমার এই প্রোডাক্ট আছে, আমি মার্কেটিং দরকার আমার। তখন আপনার প্রথমে যেটা করতে হবে যে সেই বায়ারের পেজটাকে দেখতে হবে যে তার পেজে লাইক ফলোয়ার আছে কিনা, ঠিক আছে। যদি দেখেন লাইক ফলোয়ার নাই, খুব কম, তাহলে ওনাকে বলতে হবে যে আপনার পেজে কোনো লাইক ফলোয়ার নাই, একটা পেজ থেকে মার্কেটিং করার জন্য কমপক্ষে 1000 ফলোয়ার লাগবে। তো এখন 1000 ফলোয়ার ইনক্রিজ করার জন্য আপনাকে কমপক্ষে 2টা দিন বা 3টা দিন পেইড মার্কেটিং করতে হবে, মানে মার্কেটিং করতে হবে আর কি, প্রমোট করতে হবে, ঠিক আছে। এখন এটা হলো বেসিক লেভেলের। এখন মার্কেটিং দুই প্রকার আমি বলছিলাম, একটা হলো বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স। এখন বেসিক লেভেলের মার্কেটিং কোনটা, কাকে বলে বা কি? এখন বেসিক লেভেলের মধ্যে হচ্ছে যেটা শুধুমাত্র পেজ দেওয়া হয়, আর কোনো কিচ্ছু লাগে না, কোনো ওয়েবসাইট লাগে না, কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগে না, একটা পেজ থাকলেই হয়ে যায়। একটা পেজ আর একটা পেমেন্ট মেথড, অর্থাৎ একটা কার্ড, যে কার্ডের মাধ্যমে ফেসবুকে টাকা দিব, হ্যাঁ সেটা ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড হোক, ডুয়েল কারেন্সি কার্ড। এখন বেসিক লেভেলের মার্কেটিংয়ের মধ্যে মার্কেটিং কয় প্রকার? কি কি? একটা বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। এই বেসিক লেভেলের মার্কেটিংটা, এই কাজগুলো কখন আসবে আমি বলি। এই কাজগুলো আপনার আসবে হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, হ্যাঁ বেসিক লেভেলের যে মার্কেটিংগুলো আর কি, ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস, এই 2 মাসে আপনার, যদি আপনি শুধু বেসিক লেভেলের কাজ করেন, তাহলে আপনার এই 2 মাসে যদি মানে পরিপূর্ণ অ্যাক্টিভ থাকেন আর কি, ঘুমের সময়টা বাদে, তাহলে দেখবেন যে অনেক কাজ করতে পারবেন, শুধুমাত্র বেসিক মার্কেটিং। এখন বেসিক মার্কেটিংয়ের মধ্যে কি? পেজ প্রমোট করা আর পোস্ট বোস্ট করা, যেগুলো বাংলাদেশিরা বেশি করায়। অনেক বাংলাদেশি শপিং মল আছে, অনেক বাংলাদেশি হচ্ছে যারা ওই ইনবাউন্ড মার্কেটিং মানে বিজনেস করে আর কি, আউটবাউন্ড বিজনেস করে, তারা এই কাজগুলো করায় বেসিক লেভেলের। আর বিদেশিরা সবসময় অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করায়।
এখন বেসিক লেভেলের মার্কেটিংয়ের মধ্যে একটা হলো পেজ প্রমোট, একটা হলো পোস্ট বুস্ট। পেজ প্রমোটটা কি? পেজ প্রমোট হলো যে আমার একটা পেজ আছে, এটা আমার পেজ। এখন আমার এই পেজের মধ্যে কোনো লাইক নাই, কোনো ফলোয়ার নাই। এখন আমি চাই আমার এই পেজটাকে প্রমোট করব, এই পেজটাকে আমি মানুষের কাছে দেখাবো, মানুষের কাছে পরিচিতি লাভ করাবো, এবং মানুষ এই পেজটা দেখবে, পরিচিত হবে, তারপরে তারা আমাদের ফলোয়ার হয়ে যাবে পেজের। ঠিক আছে, এটা হলো আপনার প্রমোট, পেজ প্রমোট করা। তাহলে পেজ প্রমোটের মানে আমরা শর্টকাটে কি বুঝি? যে লাইক ফলোয়ার বৃদ্ধি করা। কোনো পেজে যদি লাইক ফলোয়ার না থাকে তাহলে এটাকে পেজ প্রমোট করতে হবে। এখন অনেক বাঙালি আছে, হ্যাঁ, যেমন আমার এখানেও 3-4টা অ্যাকাউন্ট আছে, মানে পেজ আছে, আর সবগুলো মহিলা মানুষ। আর এই কাজগুলো মহিলারা বেশি করায়, মানে মহিলারা দেখা যায় ঢাকা শহরে বিজনেস খুলে, দেখেন আমার কতগুলো পেজ। এই যে ইনি হচ্ছে একজন, মানে ওই যে রান্না বান্না করে না, এগুলো ভিডিও করে আবার ব্লগ তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করে। তো ইনার পেজে হলো কোনো লাইক ফলোয়ার ছিল না, আমি করে দিছি। এই যে একটা পেজ, এটা হলো কানাডা, ইনার পেজে আমি প্রমোট করে দিছি। তারপরে যে ইআরপি সফটওয়্যার ম্যানেজমেন্ট, এটা সাউথ আফ্রিকান। আপনি চাইলে ওদের হ্যাঁ ঢুকতে পারবেন? হ্যাঁ, পেজের অ্যাক্সেস দিয়ে দিছে, এগুলো সব আমাকে অ্যাক্সেস দেওয়া। এই যে মেটা ম্যাজিক সলিউশন, যেটা এটা, এই যে ডিজিটাল আইটি ইনস্টিটিউট, এটা, তারপরে হলো এই যে আফ্রিকো মেল, এটা হলো কনগো, হ্যাঁ, এগুলো করে দিছি, এখনও রানিং আছে। তারপরে এই যে জনসেফ, এ হলো ফিলিপাইন। ঠিক আছে, এদের সবার অ্যাক্সেস কিন্তু দেওয়া, এক একটার মধ্যে আমি প্রত্যেকটা পেজ আমি মানে প্রমোট করে দিছি। এটা স্যার বেসিক। হ্যাঁ, লাইক ফলোয়ার আমি নিয়ে এসে দিছি আর কি। এখন অনেকে আছে, অনেক মহিলাও থাকে যারা হলো নতুন বিজনেস চালু করছে ঢাকা শহরে, অনেক বড় লোকের মেয়েরা থাকে না, যে একটা বিজনেস চালু করছে, তারা যাইতেছে পেজে বিক্রি করবো। এটা তারা রুমেই সব কিছু সেট আপ করছে, প্রোডাক্ট রাখছে, কাস্টমার আসবে, অর্ডার করবে, অনলাইনে অর্ডার করবে, সে ডেলিভারি দিবে। তো এরকম এই সমস্ত পেজের ফলোয়ার বা লাইক বৃদ্ধি করার জন্য যারা আসবে তাদের পেজগুলো কি করতে হবে? প্রমোট করতে হবে। হ্যাঁ, প্রমোট করতে হবে। এখন প্রমোট করার জন্য প্রথমে তাদের পেজের অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস সেটা কি? হ্যাঁ, মানে অ্যাক্সেস, copy? হ্যাঁ, এই যে পেজটা, হ্যাঁ। এই পেজের অ্যাক্সেসটা আমি যদি ইচ্ছা করি আমি আরেকজনকে দিতে পারবো। সেটা কিভাবে দিব দেখেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন, এখানে দুইভাবে দেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে এই যে পেজ অ্যাক্সেস, আর একটা আছে যে মেটা বিজনেস সাইট থেকে দেওয়া যায়, কিন্তু এটা অ্যাডভান্স, এটা এখন দেখাবো না। হ্যাঁ, এই যে পেজ অ্যাক্সেস, এখান থেকে দেখেন পেজ অ্যাক্সেস আসার পরে এটার অ্যাডমিন কে আছে? জন, ওই যে ও মোটু পাতলু জন নাকি? হ্যাঁ হ্যাঁ, মোটু পাতলু জন, মানে গুন্ডা গুন্ডা আর কি। জন হয়ে যাবে ডন। হ্যাঁ, ওই তো গুন্ডা, হ্যাঁ, সন্ত্রাস। হ্যাঁ, তাহলে এই জন আছে এখনই অ্যাডমিন। এখন যদি ইচ্ছা করে যে অন্য কাউকে অ্যাডমিন দিতে পারে, মানে এই পেজের অ্যাক্সেস দিয়ে দিল, তাহলে এই যে অ্যাড নিউতে গিয়ে নেক্সট, এখন যাকে দিবে, সার্চ করে শুধু ওই করতে হবে। এখন যাকে অ্যাক্সেসটা দিবে সে আবার, এই পেজটা আছে একটা প্রোফাইলের আন্ডারে, তাই না? ফেসবুক প্রোফাইলের আন্ডারে, এটা কিন্তু পেজ, এই পেজটা আছে এই যে এই প্রোফাইলের আন্ডারে, তাই না? তাহলে যাকে অ্যাক্সেসটা দিবে সে হচ্ছে এই প্রোফাইলের সাথে ফ্রেন্ড থাকতে হবে। ঠিক আছে, যখন ক্লায়েন্টদের কাজ আমরা নেই, অ্যাক্সেস নেই, তখন ক্লায়েন্টের আমরা তো ফ্রেন্ড থাকি না প্রথমেই, তখন ওই তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারা সাথে সাথে অ্যাকসেপ্ট করে এবং অ্যাক্সেস দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে সেখান থেকে ওইভাবে অ্যাক্সেস দেওয়া যায়। তারপরে তার ওখানে নোটিফিকেশন চলে আসবো, সে অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে আর কি। এটা গেল। এখন পেজ প্রমোটটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। পেজ প্রমোট কেন করা হয়? স্যার পেজে লাইক পাওয়ার জন্য স্যার। হ্যাঁ, লাইক ফলোয়ার বৃদ্ধি, হ্যাঁ রাইট, হ্যাঁ, লাইক ফলোয়ার বাড়ানোর জন্য পেজ প্রমোট করা হয়। এখন আপনি ম্যানুয়ালি যদি আপনি 5000 ফলোয়ার নিয়ে আসতে চান, তাহলে আপনার মিনিমাম 6 মাস কী করতে হবে? ওয়েট করতে হবে। 6 মাস মনে করেন যে আপনার রেগুলার পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে তো আপনি আস্তে আস্তে ফলোয়ার আসবে। কিন্তু আপনি যখন
বেসিক লেভেলের পেইড মার্কেটিং করবেন পেজে ফলোয়ার বৃদ্ধি করার জন্য, তখন আপনার 6 মাসের টাইম নাই, 6 ঘন্টায় চলে আসবো, ঠিক আছে, 5000 ফলোয়ার। এখন ওইটা কিভাবে আসবো দেখেন আমি বলি। এই যে এখানে অ্যাড সেন্টার, এটা কিন্তু পেজ, এখানে অ্যাড সেন্টারে যান। সেটিংস থেকে অ্যাড সেন্টার, হ্যাঁ, কয়েকভাবে করা যায়। এখানে অ্যাড সেন্টারে আসার পরে এই যে অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ, নেটে তো স্লো কেন? হ্যাঁ, মোবাইলের পাল্টায় ছাড়বো। আচ্ছা বৃষ্টি আসুক, শেষ করে দেই। এই যে অ্যাড সেন্টারে এসে এখান থেকে যে অ্যাডভার্টাইজ এখান থেকে করতে পারি। আরেকটা ওয়ে আছে, দেখাই, কয়েকটাই দেখাই, শেখা থাকা ভালো। এখন এটা হলো পেজ, এখান থেকে যে অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজে এসে এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাড, দেখেন এটা অ্যাকসেপ্ট করেন বা না করেন সমস্যা নেই। এই যে দেখেন এখন হচ্ছে আমাদের, দাঁড়ান, এটা সার্টিফাই করতে বলছে, দরকার নাই, বাদ দেন। এখন আমাদের গোলটা কি সেটা এখান থেকে বলে দিতে হবে। আমাদের গোল কি? মানে বললো তো স্যার ওই যে আপনার এই লাইক আর কমেন্ট, হ্যাঁ, এই যে পেজ লাইক ফলোয়ার হ্যাঁ নিয়ে আসা। তাহলে আমাদের গোলটা এখান থেকে সিলেক্ট করলাম, হ্যাঁ, সেভ। এখন পেজের হেডলাইন, যেমন আর কোনো পেজ ফেসবুক নাই এখানে, না? দেখেন এই যে একটা পোস্ট, না, এটার হেডলাইন আছে না? জি আমরা কিন্তু এই পোস্টটা দেখতেছি জি এবং হেডলাইনও দেখতেছি, জি, তাই না? যদি আরো কিছু দেখাই, এই যে দেখেন, সব ভিডিও সে কিন্তু প্রোডাক্ট, তার একটা প্রোডাক্ট সে মার্কেটিং করতেছে, ভিডিও করে পোস্ট করছে। সে হেডলাইনটা কি দিয়েছে দেখেন, স্লোপি জয় পটেটো, হ্যাঁ, পোটেটো, হ্যাঁ। তাহলে দেখেন এখন এটা যদি আমাদের ভালো লাগে, তাহলে এই যে এখানে কিন্তু ফলো বাটন আছে, হ্যাঁ ফলো বাটন আছে না? হ্যাঁ, ফলো দিলেই কিন্তু তাদের ফলোয়ার হয়ে যাবো আমি। তো এরকম দেখেন আরও আছে, এই যে একটা, এগুলো হেডলাইন। এখন আমরা তো হেডলাইন দেখতেছি, তারপর ইমেজ দেখতেছি, তাহলে আমরা কাস্টমারদেরকে হেডলাইন কী দেখাবো, মানে কোন হেডলাইনটা দেখাবো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে ইমেজ, কোন ইমেজের মাধ্যমে দেখাবো কাস্টমারদের, সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখন দেখেন আমাদের গোল হচ্ছে পেজ লাইক, মানে পেজ লাইক করলেই তারা ফলোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমাদের পোস্টটা দেখবে, দেখার পরে লাইক দিবে শুধু, এই যে লাইক, তারা follower হ্যাঁ, হয়ে এই যে লাইক বাটন আছে, হ্যাঁ এখানে ফলো বাটন থাকার কথা, হ্যাঁ। লাইক বাটন আছে, এই বাটনে যখন ক্লিক দিবে, এই লাইকে না, হ্যাঁ, ছোটো এটা না, এইটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে তারা আমাদের ফলোয়ার হয়ে যাবে। এখন অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, এটা অন থাকবে, এটা বোঝানোর কিছু নাই। তারপরে দেখেন অডিয়েন্স, এই যে অডিয়েন্স, হ্যাঁ, অডিয়েন্সের মধ্যে হচ্ছে আমরা আমাদের বিজ্ঞাপনটা কোন দেশে চালাবো সেটা দিতে হবে, কাদের কাছে আমাদের বিজ্ঞাপনটা দেখাবো ওইটা দিতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা চাই যে আমাদের পেজের ফলোয়ার হবে শুধুমাত্র মেয়েরা, তাহলে এখান থেকে ওমেন থাকবে। আর যদি চাই শুধুমাত্র ছেলেরা হবে, শুধুমাত্র মেয়ে, মানে আমাদের বিজ্ঞাপনটা শুধুমাত্র ছেলেরা দেখবে, শুধু মেয়ে। মেয়েদের কাছে দেখানো হবে না। এটা ফেসবুকে যদি আমরা বলে দিই তাহলে মেন দিতে হবে। আর যদি বলি যে অল, তাহলে ফেসবুক ওইভাবে অপটিমাইজ করবে যে মেয়ে ছেলে সবার কাছে আমাদের বিজ্ঞাপনটা দেখাবে। এবং এটাই যদি আছে স্যার, হুম, জি বলেন বলেন স্যার। হ্যাঁ, তাহলে অল দিয়ে রাখলে আমাদের যে বিজ্ঞাপনটা আমরা এখন তৈরি করতেছি এটা ফেসবুক সবার কাছেই দেখাবে, মেয়ে ছেলে সবার কাছেই। আর আমাদের ফলোয়ার সবাই হবে, মেয়েরা হবে, ছেলেরা হবে। এখন কত বছর থেকে কত বছর বয়সের মেয়েদের বা ছেলেদেরকে আমরা আমাদের পেজের ফলোয়ার হিসেবে রাখবো? আমার প্রোডাক্ট অনুযায়ী আমি হ্যাঁ। নিতে পারে, যেমন এই যে যদি আমি 13 বছর দিই, 13 বছর ও কি ইনকাম করতে পারে? না তাহলে ওর কাছে আমার বিজ্ঞাপন দেখায় ওরে ফলোয়ার বানায় কোনো লাভ নাই। সে আমার প্রোডাক্ট কিনতেও পারবে না বা আমার সার্ভিস সে নিতেও পারবে না, সে কোনো বিজনেসম্যানও না, ঠিক আছে? না, এটা পেইড মার্কেটিং, এটা, হ্যাঁ, ভিউ নিয়ে আসে, মানে পেইড মার্কেটিংয়ের কাজ হলো যে ভিউ হবে বা ফলোয়ার আসবে, টাকা কাটবে ফেসবুক। এখন আমরা যেহেতু টাকা দিয়ে ফলোয়ার নিয়ে আসবো ম্যানুয়াল, সেই ক্ষেত্রে আমরা
না, ভিডিও ভিউ ওটা আলাদা, ভিডিও ভিউ ওটা মনিটাইজেশন। হ্যাঁ, এটা হলো মার্কেটিং এর বিষয়টা আর কি। তো একজনের হ্যাঁ। করে দিতেছস হ্যাঁ হ্যাঁ, এখন আমি টাকা খরচ করে যেহেতু আমি একটা পেজ তৈরি করতেছি, মানে পেজকে ফলোয়ার বৃদ্ধি করতেছি, আমার এই পেজ দিয়ে আমি মার্কেটিং করব এবং এই পেজের মাধ্যমে আমি প্রোডাক্ট বিক্রি করব। এখন আমার প্রোডাক্ট কেনার মতো সামর্থ্য যাদের আছে, বয়স যাদের হয়েছে, তাদেরকে তো আমার ফলোয়ার রাখা ভালো, তাই না? তো দেখা গেল যে যারা এই 20 বছর থেকে মোটামুটি 65 বছর পর্যন্ত, 65 বছর তার এক পা কবরে গেছে, তার দরকার নাই, 60 বছর রাখলাম, ঠিক আছে? এখন 20 বছর থেকে 60 বছর এই বয়সে যারা থাকে তারা কিন্তু অ্যাভেলেবেল, ইনকামের দিকেও তারা থাকে এবং তারা যে কোনো প্রোডাক্ট কিনতে পারে, ঠিক আছে? সো আমরা এই বয়সটা মানে ফেসবুকে বলে দিলাম যে 20 বছর থেকে 60 বছর বয়স, এই বয়সের মধ্যে যারা আছে তাদের কাছে শুধু আমাদের বিজ্ঞাপনটা দেখাবা এবং তাদেরকে আমাদের পেজে ফলোয়ার হিসেবে নিয়ে আসবা, এটা ফেসবুকে বলে দিলাম। এখন কোন দেশের জন্য, আমি কোন দেশে আমার এই একটা বিজ্ঞাপনটা দেখাবো, বাংলাদেশ। ওই দেশটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিব। যে কোনো দেশ। আর ক্লায়েন্ট যে দেশের হবে ওই দেশের, আমরা যেহেতু বাংলাদেশ দিয়ে করতেছি, বাংলাদেশ, তাই না? বাংলাদেশ দিলাম, অল কান্ট্রিতে এটা। হ্যাঁ, এখন সেভ দিয়ে দিলাম, দেখেন বাংলাদেশে দেখাবে, বাংলাদেশের যত ডিস্ট্রিক্ট আছে সবগুলো দেখাবে। খেলায় যে এখন আসেন, টাকার খেলা। এখন হচ্ছে আমাদের অ্যাডসটা কই দিন চলবে, এখন আপনার একটা অ্যানালাইজ করতে হবে। এখানে দেখেন, এখানে সর্বনিম্ন 118 টাকা আপনার দৈনিক স্পেন্ড করতে হবে, আর সর্বোচ্চ কত, 1000। 1000-এর উপরে স্পেন্ড করতে পারবেন না। স্যার মানে একটু আগে যে আপনি বললেন ওই যে প্রোফাইল ফটো, এখানে আমরা চাইলে হ্যাঁ। আপনার ওই একটা ভিডিও দিতে পারি। হ্যাঁ, ভিডিও দিতে পারি বা ফেসবুক জানার সময় অনেক আছে অ্যাপস এর একটা ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, right, right। হ্যাঁ, হ্যাঁ, প্রমোট করে, রাইট। স্যার বুঝতে পারছি কি বলছেন। এই যে এরকম ভিডিও দিতে পারি আমরা। দেখেন স্পন্সর কোনো অ্যাডস এখানে আসতেছে না। মানে অ্যাপস এর আসে, গেমের আসে কিন্তু ওই যে এরকম। এই যে দেখেন, এই যে দেখেন, এটা স্পন্সর। গুগল একটা কোম্পানি না, গুগল নিজেই নিজের সার্ভিসকে প্রমোট করছে। দেখেন, এই স্পন্সর মানে বিজ্ঞাপন, সে কিন্তু এটা বিজ্ঞাপন চালাইতেছে। দেখেন, গুগল কিন্তু তার নিজের কোম্পানিকে কী করতেছে, প্রমোট করতেছে মানুষের কাছে। এই যে স্পন্সর, এই স্পন্সরের মধ্যে যে ডিটেলস টার্গেটিংটা করছে, কত বছরের বয়সের মানুষের কাছে দেখাবো, কাদের কাছে দেখাবো, এই টার্গেটিংয়ের মধ্যে আমি পড়ে গেছি, অর্থাৎ এই প্রোফাইল যার, সে পড়ে গেছে, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারেন যে আমার বয়স যে 18 বছর বা 20 বছর, ধরেন গুগল এখন অ্যাডস চালাইতেছে, তার নিজের কোম্পানি নিজেই অ্যাডস চালাইতেছে। এখন সে সাপোজ সে 20 বছর দিয়ে দিছে, যে সর্বনিম্ন যাদের বয়স 20 বছর তাদের কাছে অ্যাডসটা দেখাবো, আর সর্বোচ্চ 50 বছর। এখন প্রশ্ন আসতে পারে যে আমার বয়স যে 20 বছর, আমার কাছে অ্যাডসটা দেখাইলো, আমার বয়স 20 বছর না কত বছর গুগল জানে কিভাবে? ওই যে সেটিংস করে রাখছেন হ্যাঁ, আপনি। যখন ফেসবুক প্রোফাইল তৈরি করা হয় তখন কিন্তু ওখানে বয়স দেওয়া থাকে, বয়স দিতে হয়, কিন্তু ওইটা দিয়েই ফেসবুক গুগল কি করে। Count করে হ্যাঁ, নিচ্ছে। আচ্ছা স্যার, এখন আপনি যদি এখানে যে ওই গুগল সি অ্যাডস আমাদের কাছে আইছে, আমি লাইক বা কমেন্ট কিছুই করলাম না, না, এটা রিচ হলো, হ্যাঁ রিচ। দেখলাম শুধু রিচ হলো, আর হ্যাঁ, তো কিছু না। না, আর কিছু হলো না, রিচ হলো। এখন যদি আমি গুগল কিন্তু বলতেছে সাইন আপ করার জন্য, এখন যদি আমি সাইন আপ করি তাহলে তাদের একটা অ্যামাউন্ট কাটবে, মানে কি কাটবো আমার তাদের একটা টাকা কাটবে, একটা $1 কাটুক, বা তারা যে ডলারটা নির্দিষ্ট করে দিছে যে একটা সাইন আপের বিনিময়ে এত টাকা কাটবে, ওইটা কিন্তু কেটে নিব তাদের কাছ থেকে। ট্রেনে পড়ে কি হ্যাঁ। আপনি পাবেন? না, ওইটা কোম্পানি নিবে আর কি, কিন্তু আমার যে গোলটা সেটা, যেমন গুগল যে এখানে বিজ্ঞাপনটা চালাইছে, এই যে স্পন্সর অ্যাড চালাইছে, গুগলের গোলটা কি? গোলটা হচ্ছে যে রিচ বাড়াবে, লাইক সাইন আপ করাবে, সাইন আপ কাস্টমার যেন সাইন আপ করে। সাইন আপ করলে গুগলের লাভ, কিন্তু গুগল এই লাভটা নিয়ে আসার জন্য গুগল কিন্তু আবার ফেসবুককে টাকা দিছে, অবশ্যই যে promote ঠিক আছে? করবে। যার কারণে ফেসবুক অ্যাডসটা দেখাইতেছে আমার কাছে, বুঝতে হবে। স্পন্সর মানেই কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন। স্পন্সর মানেই এই স্পন্সরগুলো গুগলে আছে। সামনে ক্লাসে আরও মজা আছে। তো এখন দেখেন, তাহলে আমরা কত টাকা খরচ করব? ধরেন দৈনিক 118 টাকা করে আমরা খরচ করব। হ্যাঁ, একটু বাড়াই হ্যাঁ। দেন স্যার। 20 টাকা। আচ্ছা 120 টাকা দিলাম। হ্যাঁ। এখন বিষয়টা হলো যে 120 টাকা দৈনিক সে কতগুলো
রিচ করাবে এবং কতগুলো ফলোয়ার সে নিয়ে এসে দিবে। এখানে একটা এস্টিমেট রেজাল্ট দিছে, যেমন 120 টাকা করে যদি আমি খরচ করি দৈনিক, গুগলকে বলে দিলাম, ওই গ্লাস লাগানো না, এখন গুগলকে গ্লাস, আচ্ছা গুগলকে এখন বলে দিলাম যে 120 টাকা করে তুমি দৈনিক নেবেন। নিবা। সে আবার এখানে এস্টিমেট রেজাল্ট দিছে যে 120 টাকা করে যদি সে কাটে তাহলে 2K থেকে মানে 8, হ্যাঁ 8,500, থেকে 8,500 মতো আর কি হ্যাঁ রিচ 8,500 মানুষের কাছে সে অ্যাডসটা দেখাবে আর কি, করে দিনে হ্যাঁ দৈনিক দৈনিক দেখাবে এবং 116টা ফলোয়ার নিয়ে এসে দিবে। 40 থেকে 116 মানে 120 টাকা সে নিবে দৈনিক, কিন্তু দৈনিক 116টা ফলোয়ার দিবে। 40 স্যার থেকে মাস 116টা দিবেই স্যার। হ্যাঁ এটা এস্টিমেট, কিন্তু এর থেকে বেশি আসবে। মানে কন্টেন্ট হবে আই ক্যাচিং। ওই যে একটা কথা আছে না, ছবি কথা বলে। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে? যেমন আমি দিলাম হ্যাঁ। শুধু এই রেটটা ছবি দিলে এই এন্ডা বানাই হ্যাঁ, দিলাম, তাহলে হবে তো না। হইলো না, মানুষ তো ছবি কথা বলবে, মানে ছবি দেখে, রিচই হবে ওইটা, আর কি। মানে আপনি যখন ফেসবুক চালান তখন এমন কিছু পোস্ট আছে, আপনি খেয়াল করেন, এমন কিছু পোস্ট আছে যেগুলো আপনার প্রয়োজনীয় নাই, মানে আপনার কোনো দরকারই নাই, তারপরে আপনার মন চাবে কি যে আমি একটা লাইক দেই। হ্যাঁ হ্যাঁ কেন মন চায়? ওই জিনিসটা ভালো লাগছে, ভালো লাগছে, entertaining। আই ক্যাচিং হতে হবে, হ্যাঁ, ঠিক আছে, এরকম আর কি। তো যখন আপনি প্রমোট করবেন পেজে, তখন আপনার যে ইমেজটা বা যে ভিডিওটার মাধ্যমে প্রমোট করবেন, ওই ভিডিও বা ইমেজটা আই ক্যাচিং হতে হবে, প্রফেশনাল হতে হবে, যেন একটা কাস্টমার দেখলে পরেই তার প্রয়োজন হোক বা না হোক একটা সে যেন একটা লাইক দিয়ে দেয়, ঠিক আছে, এরকম হতে হবে আর কি। তাহলে আমাদের গোলটা হলো যে 120 টাকা খরচ করব এবং ফেসবুক বলে দিছে এত টাকা এতগুলো ফলোয়ার নিয়ে এসে দিবে। এখন আমরা কত দিন চালাবো? একটা পেজ থেকে মার্কেটিং করার জন্য মোটামুটি 1000 ফলোয়ার হইলেই হয়, ঠিক আছে। 1000 ফলোয়ার নিয়ে আসার জন্য আমরা যদি, 10 দিন লাগবে প্রায়। হ্যাঁ প্রায় 10 দিন লাগবে। এখন দেখেন এখানে পাবলিশ অপশনটা কিন্তু আসতেছে না, মানে এখানে 120 টাকা কিন্তু দৈনিক খরচ না, ঠিক আছে। এটা হলো আপনার প্রমোট, দৈনিক সিস্টেম না, 120 টাকা টোটাল। 4 দিনে টোটাল 120 টাকা নেবে। হ্যাঁ এখন 3 দিন দেখেন, 3 দিনের নিচে কিন্তু আপনি অ্যাডস চালাতে পারবেন না, 4 দিন মিনিমাম চালাতে হবে আর কি। তাহলে 4 দিনে যদি 160 বা 240 টাকা তাও নেয় না, দেখেন। যত টাকা বাড়াবে না তো ভিউ আর হুম দাঁড়ান, 1000 দিয়ে লাগবে স্যার, বুঝছি এটা। দাঁড়ান আর একটু কমাতে হবে। বাড়াতে হবে স্যার, মনে হয় 1 সপ্তাহের উপরে লাগবে। না এই যে এটা মানে সার্টিফাই করতে বলতেছে, এটা সমস্যা না, দাঁড়ান। এরকম এরকম 1000 দিয়ে 4 দিন দিলাম না। মানে এটা তো পেজ নতুন করছে না, আর এটা তো পেজ মনে হয় প্রোফাইলই ভেরিফাই করা না মনে হয়। টাকা কি হ্যাঁ, নগদ বিকাশে দিতে হবে নাকি? হ্যাঁ না না না, এখানে কার্ড এড করা থাকবো, এগুলো সব ক্লায়েন্টে থাকবো, জাস্ট কাজটা শিখেন। হ্যাঁ এখন এই যে এখান থেকে কারেন্সি, কোন কারেন্সিতে থাকবো, মনে করেন যে কারেন্সি বাংলাদেশ রাখতে পারেন। এখন দেখেন এখানে রিজিয়ন কি, রিজন মানে ধর্ম না স্যার? হ্যাঁ কান্ট্রি কি, এখানে বাংলাদেশ, বাংলাদেশ। কারেন্সি টাকা, কিন্তু টাইম জোন দেওয়া আছে কি, আমেরিকা দিয়ে আছে। টাইম জোনটা আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ ঢাকা থাকবে, ঢাকা। এইচ হ্যাঁ এখন নেক্সট, এখন দেখেন পেমেন্ট মেথড, এটার সমস্যা না, পেমেন্ট মেথড তো আমাদের এখন দরকার নাই, আমরা কাজ শিখতেছি। আচ্ছা যাই হোক, এটা টাকা দিতে আসলে যত দিয়ে এটা সমস্যা নাই। আপনি ধরেন 100 যা আছে সর্বনিম্ন এটাই রাখেন, 118ই রাখেন। হ্যাঁ 118 আপনি কই দিন চালাবেন, সর্বনিম্ন 4 দিন চালাতে হবে। এখন
একটা অ্যানালাইজ করতে হবে আপনার যে দৈনিক যদি 118 টাকায় যদি সে 114 টাকা করে ফলোয়ার দেয়, এটা সর্বনিম্ন আপনি 200 করে ধরেন ফলোয়ার, 200 করে যদি দেয় তাহলে 1000 ফলোয়ার আসতে কতদিন সময় লাগতে পারে? 5 দিন। 5 দিন না, তাহলে 5 দিন, 5 দিনে আপনি টোটাল খরচটা করবেন কত? এটা টোটাল খরচ, টোটাল খরচ হবে আপনার ধরেন 118 করে হলে 500, তাই না? ওই 600 টাকার মতো স্যার। আর একটু বাড়িয়ে দিলাম, 600 600 টাকা করে দিলাম। তাহলে আমরা আমাদের অ্যাজটা চলবে কয় দিন? 5 দিন, 5 দিন এবং টোটাল খরচ হবে 5 দিনে 600 টাকা। 600 টাকায় কিন্তু আমাদের এখানে এস্টিমেট দিচ্ছে কত? 578। আর যদি 1000 টাকা খরচ করি তাহলে 963। এটা জাস্ট একটা আইডিয়া দিছে ফেসবুক, কিন্তু আসবে 1000-এর উপরে, 1000-এর উপরে আসবে। হ্যাঁ, এখন দেখেন তাহলে 1000 টাকায় আমাদের প্রায় 1200-1300 ফলোয়ার চলে আসতেছে, এবং এই ফলোয়ারগুলো কি একদম একদম রিয়েল ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার। যেমন এই যে আমি যে এখন ফেসবুক চালাইতেছি, অ্যাক্টিভ তো, তাই না? তাহলে আমি একদম অ্যাক্টিভ পারসন। এই যে স্পন্সর, এটা একটা অ্যাড, তাদের এই যে টাইটেলগুলো দিয়েছে, ইমেজ দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি তাদের এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন তাদের উদ্দেশ্যটা কি, যে তাদের সফটওয়্যার আছে, অ্যাপ আছে, সেটা ডাউনলোড করাবে কাস্টমারকে দিয়ে, ডাউনলোড বাটন দিয়ে দিছে। তাহলে আমরা আমাদের গোলটা হচ্ছে পেজ লাইক ফলোয়ার বৃদ্ধি করা, ওইটা কিন্তু আমরা লাইক বাটনটা এখানে দিয়ে দিছি অলরেডি। তারপরে হচ্ছে বয়সটা দিয়ে দিলাম, আর বাকি সব কিছু কিন্তু আমরা সেট আপ করলাম। কত দিনের জন্য চলবে, কত বছর বয়সের মানুষের কাছে চলবে, ছেলেদের কাছে চলবে না মেয়েদের কাছে, হ্যাঁ, এগুলো দেখাই দিলাম। তারপরে দেখেন এটা এই যে এখানে পাবলিশ অপশন থাকবে, পাবলিশ করলে হয়ে যাবে। তবে আপনাদের অ্যাকাউন্ট থেকে যখন করবেন তখন হয়ে যাবে। আপনাদের ফেসবুক তো অনেক দিন থেকে চালান, তাই না? টাকাটা কোন থেকে কাটতেছেন? টাকাটা হচ্ছে পেমেন্ট মেথড থেকে কাটবে। এখন আপনার পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। হ্যাঁ, পেমেন্ট মেথডটা কি সেটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব, কারণ হচ্ছে কি বুস্টে যখন যাব আর কি। হ্যাঁ, এখন যতটুকু দেখাইলাম এতটুকু মনে রাখবেন। তাহলে এখন আমার প্রশ্ন হলো, মার্কেটিং কত প্রকার? 2 প্রকার, বেসিক অ্যাডভান্স। মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। আমি পেইড মার্কেটিং বলি নেই, শুধু মার্কেটিং বলছি। 3 প্রকার স্যার নাকি? হ্যাঁ, মার্কেটিং 2 প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা অনলাইন মানে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। তাহলে পেইড মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। আর ফ্রি মার্কেটিং? স্যার ওইটা মনে ফ্রি মার্কেটিং এক প্রকারই, ওর কোনো প্রকার হয় না। তাহলে পেইড মার্কেটিং আবার 2 প্রকার, 2 প্রকারের মধ্যে একটা বেসিক, একটা অ্যাডভান্স। তাহলে বেসিকের পেজ প্রমোট, এটা কি জিনিস? এটা বুঝুন স্যার, ফেসবুক লাইক আর হচ্ছে স্যার ওই ফলোয়ার। হ্যাঁ, লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য হচ্ছে পেজ প্রমোট। তাহলে যতটুকু দেখালাম পেজ প্রমোট করার জন্য, এতটুকু মুখস্থ করবেন। মুখস্থ বলতে প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? তারপরে আগামী ক্লাসে আমি ধরবো, ঠিক আছে? আগামী ক্লাসে ধরে তারপরে হচ্ছে বুস্ট কী জিনিস। আপনারা মজা পাবেন কোথায় থেকে আমি বলি। মজা হবে আপনাদের, এগুলো তো বেসিক সবাই জানে, মানে এগুলো একটা বাচ্চা মানুষ একবার দেখাইলে তারাও পারবে, সমস্যা নেই। মানে মার্কেটিংয়ের যে একটা স্বাদ, এটা হবে এগুলো অ্যাডভান্সে, ঠিক আছে? মানে অ্যাডভান্সে যখন ঢুকবেন তখন মনে হবে যে আসলেই এতদিন অন্ধ ছিলাম আর কি, যে অনলাইন জগতে যে এত কিছু আছে মানে জানতামই না, এরকম মনে হবে আর কি, ঠিক আছে? মানে অনলাইন জিনিসটা কি এটা বুঝবেন আর কি। তারপরে যখন গুগলে যাবেন, গুগলে গেলে আরও বুঝবেন, আরও বেশি বুঝবেন, ঠিক আছে? এই যে আমাদের এগুলো কি, এই যে দেখেন এই যে আমাদের বাইরের মিটিংগুলো কিভাবে হয়। आपको बिजनेस कैसे चल रहा है? আচ্ছা, एकदम टॉप नंबर 1 সাউন্ডটা ইয়ে করে দেই।